সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আহা, সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আহা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আ আহা, সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আহা, এই কঠিন সময়ে সত্যিই আমাদের সংকটের কল্পনায় ম্রিয়মান হয়ে থাকলে চলবে না। রবীন্দ্রনাথ বারবার আমাদের সেই দিক নির্দেশই দিয়েছেন। বিগত বছরের থেকেও কঠিনতর এক সময় আমরা প্রত্যক্ষ করছি, কিন্তু এই দুর্বিষহ পরিস্থিতিতে স্তিমিত থাকলে চলবে না, এগিয়ে তো যেতেই হবে। কোনো দুঃখ দুর্দশায় চিরন্তন হয় না। এই অন্ধকারাচ্ছন্ন দুরূহ সময়ে যিনি আবারও আমাদের আলোর দিশারি হয়ে পথ দেখান, সেই মহান কবি রবীন্দ্রনাথকে পাথেয় করে তার জন্মদিবসে আমরা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রয়াসী হয়েছি। আশা করি এই প্রয়াস সকলের মনের দুর্গতি ভয় দূর করবে এবং আলোর পরশ আনবে। নমস্কার, আমি ডক্টর সৌরভ শিকদার, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ এবং তার গোটা পরিবার অর্থাৎ ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ একসাথে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে ঘরবন্দি অবস্থায় অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতে। এই ক্ষেত্রে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমার ছোট একটি লেখা কবিতা পাঠ করে শোনাব। কবিতাটির নাম দিয়েছি রবীন্দ্রনাথের প্রতি। 1861 সালের 8ই মে, বাংলার 25শে বৈশাখ, 1268 সন। পিতা দেবেন্দ্রনাথ, মাতা সারদা দেবীর কোলে জন্ম নিল তাদের ছোট্ট সন্তান। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তখন আনন্দে উঠল মেতে। কে জানতো সারা বিশ্ব ঋণী থাকবে এর কাছেতে। নাম দেওয়া হলো রবীন্দ্রনাথ, ঠাকুর তার পদবী। ইনিই হলেন বাংলার কবিগুরু, বিশ্ববন্দিত কবি। বহুমুখী প্রতিভার অধিকারী সে, চিত্রশিল্পী, নাট্যকার, প্রবন্ধ লেখক, দার্শনিক সে, সঙ্গীতজ্ঞ ও সুরকার। সবার জন্য লিখেছ কবিতা, কত কবিতার বই। তোমার মহিমা তুমি জানো কবি, তোমার তুলনা কই। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, গর্বিত করেছ আমাদের আর বাংলাকে দিয়েছ সম্মান। রক্ত করবি, নৌকা ডুবি, আর লিখেছ তাসের ঘর। আরো কত নাটক লিখেছ, সবার নাম এখন বলা দুষ্কর। রবি ঠাকুর তুমি হলে পৃথিবীর কবি, সব মানুষের কবি। কেউ কি জানেন তিনি এঁকেছেন প্রায় 2500 স্কেচ ছবি। বাঙালি যুদ্ধে গেয়েছেন গান, দিয়েছেন কত প্রেরণা। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য নাইট উপাধিকেও বলেছেন নানা। তোমার লেখা গীতাঞ্জলি বাংলাকে দিল নোবেল, তোমার অবর্তমানেই আমরা এই নোবেল চুরি করলেম। 1941 সালের 7ই আগস্ট, আর বাংলার 1348 সনের 22শে শ্রাবণ। চলে গেলে তুমি এই পৃথিবী ছেড়ে, করে সকলের মুখ ম্লান। আজ তাই তোমার জন্মদিনে করছি তোমার স্মৃতিচারণ। ভুল ত্রুটি তো অনেক আছেই, আমাদের তাই করে দিও ক্ষমা। আফসোস হয় যদি তুমি আজও থাকতে এই বিশ্বে, তোমার ছাত্র হতেম আমরা সরাসরি নিতাম শিখে। তোমার সৃষ্টি আজও আমরা শ্রেষ্ঠত্বের আসনে রাখি, তোমার সৃষ্টি অবলম্বন করেই নতুন কবিতা লিখি।
চেষ্টা করব যতদিন পারি সাংস্কৃতিক চর্চা করব। তোমাকেই গুরু মেনে আমরা আরও এগিয়ে চলব। আশীর্বাদ করো প্রতি বছর যেন তোমাকে সরিতে পারি। তবেই বুঝবো আমরা হয়েছি কবিগুরুর প্রকৃত উত্তরসূরি। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গানের লাইন দিয়ে আমার অনুষ্ঠানের সমাপ্ত করব। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। নমস্কার। দেখা দিন বারবার জন্মের প্রথম শুভক্ষণ। দেখা দিন বারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলি নগরী উদ্ঘাটন সূর্যের মতো। তোমার প্রকাশ কুহেলি নগরী উদ্ঘাটন সূর্যের মতো। দেখা দিক বারবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। ব্যর্থ হোক জীবনের জয়, ব্যর্থ হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যর্থ হোক জীবনের জয়, ব্যর্থ হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের নিরোড়া 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দিক বারবার জন্মের প্রথম শুভক্ষণ। নূতন যুগের ভোরে দেশ নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে। নূতন যুগের ভোরে দেশ নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে। নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না ওরে হিসাবি। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না ওরে হিসাবি। এ সংশয়ে মাঝে কি তোর ভাবনা মিশাবি ওরে। নূতন যুগের ভোরে দেশ নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে। নূতন যুগের ভোরে যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর
অজানিতের পথে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে। জাগবে ততই, শক্তি যতই, হানবি তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জনা। জাগবে ততই, শক্তি যতই, হানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জনা। চলায় চলায় বাজবে জয়ের ভিড়ি, পায়ের বেগে পথ কেটে যায়, করিস নি আর দেরি ওরে নূতন যুগের ভুরি। দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতেই উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিত, ভারতের সেই স্বর্গে বড় জাগরিত। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানি
আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আশয়া তরা রাঙায় দিয়াছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। আদি তব তোমার
প্রাণ তরঙ্গ ওঠে পবনে তোমার চিরাকাশে ভাসে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ ওঠে পবনে তুমি আদি কবি কবি গুরু তুমি হে তুমি আদি কবি কবি গুরু তুমি হে মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে প্রথম আদি তব আদি পরম জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব नमस्कार। रविंद्रनाथ टैगोर एक महान कवि थे जिन्होंने बहुत ही कम उम्र में कविता लिखने की शुरुआत कर दी थी। तो आज मैं आप सभी के समक्ष उन्हीं के द्वारा रचित एक कविता प्रस्तुत करने जा रही हूँ जो हमें इस महामारी के समय में भी प्रोत्साहन देती है। उस कविता का शीर्षक है अनसुनी करके तेरी बात। अनसुनी करके तेरी बात ना दे जो कोई तेरा साथ, तो तू ही कसकर अपनी कमर अकेला बढ़ चल आगे रे। अरे ओ पथिक अभागे रे, अरे ओ पथिक अभागे रे। देखकर तुझे मिलन की बेर सभी जो ले अपना मुख फेर, न दो बातें भी कोई करे सभय होकर तेरे आगे रे। अरे ओ पथिक अभागे रे, तो अकेला ही तू जी खोल सुरीले मन मुरली के बोल। अकेला गा अकेला सुन, अरे ओ पथिक अभागे रे, अकेला ही चल आगे रे। जाए जो तुझे अकेला छोड़, न देखे मुड़कर तेरी ओर। बोझ ले अपना जब बढ़ चले, गहन पथ पे तू आगे रे। अरे ओ पथिक अभागे रे, अरे ओ पथिक अभागे रे। रविंद्रनाथ टैगोर आज हमारे साथ नहीं है, लेकिन उनकी ये कविताएं हमें आज भी प्रोत्साहन देती है। वो आज भी हमें मुश्किल समय में राह दिखाती है, वो आज भी जी जाती है। धन्यवाद। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া
জীবনের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ আলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে
ছোট্ট পরিসরে আমরা যেমন রবীন্দ্রনাথের মাভৈ বাণীর দোতনা পেয়েছি, তেমনি পেয়েছি আগামীর প্রতি আশার আলো। শত দুঃখের মধ্যেও যিনি স্থির থেকেছেন, যার অদম্য ইতিবাচক চেতনার কাছে ভুল লুণ্ঠিত হয়েছে শত বিপন্নতা, তিনিই রবীন্দ্রনাথ। যতই বাতাস ছুটুক, তুফান উঠুক না কেন, সদা অবিচল থাকার যে দর্শন কবিগুরুর কাছে পাই, তাই তো আমাদের বর্তমান জীবনে আরো বেশি করে গ্রহণ করার প্রয়োজন। আর তার এই জীবন দর্শনকে এই ছোট পরিসরে তুলে ধরতে সাহায্য পেয়েছি যাদের, তাদের ধন্যবাদ জানাতেই হবে। আমাদের অধ্যক্ষা ডক্টর পাপিয়া চক্রবর্তীকে ধন্যবাদ জানাই ক্রমাগত উৎসাহ দানের জন্য। আমাদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ এবং কালচারাল কমিটির সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সর্বোপরি আমাদের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী রূপসা চ্যাটার্জিকে সাধুবাদ জানাই এই সুন্দর চলচ্চিত্রটি তৈরি করতে সাহায্য করার জন্য। অনুষ্ঠানের শেষে আবারও রবীন্দ্রনাথের কথাতেই ফিরে যাই। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত যাবে। এই কঠিন সময়ও তাড়াতাড়ি পেরিয়ে যাবে এবং আনন্দময় সময় আসবে, এই আশাই করি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।